হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আমি কান্না করতেছি, তোমরা সবাই কিন্তু দেখতেছো যে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমার চোখগুলো ফুলে গেছে কান্না করতে করতে। গাইস, মানে আমি পৃথিবীতে সব থেকে ভালোবাসি কাকে জানো? মা বাবাকে ভালোবাসি, হ্যাঁ সত্যিই ভালোবাসি। মা বাবার উপরে কেউ নেই, যারা আমার জন্মদাতা তাদেরকে আমি ভালোবাসি। কিন্তু আমার বেঁচে থাকা যার জন্য এই পৃথিবীতে সব থেকে বেশি ভালো আমি তাকেই বাসি, সে হলো আমার স্বামী। আর তাকে ভালোবাসি বলেই না 14-15টা বছর ধরে স্বামী ছাড়া সন্তান ছাড়া কাটাইতেছি, একা একা জীবনযাপন করতেছি। স্বামী সৌদি আরবে থাকে, বিশেষ করে বেশিরভাগই ওইখানে থাকে, আসে। কিন্তু এই স্বামীর জন্যই না মানুষের যত অত্যাচার গুলা আছে, কথা দিয়া, শারীরিক মানসিক যত যত কিছু আছে সবগুলা সহ্য করে নেই শুধুমাত্র আমার স্বামীর জন্যই। যে যারা আমাকে কষ্ট দেয়, যারা আমাকে মানসিক টর্চার করে, আমি চেষ্টা করি তাদের থেকে দূরে থাকতে। কিছু কিছু মানুষ আছে যারা আমাকে ভালোবাসে না, দেখতে পারে না দুই চোখেও। কিন্তু গাইস কি জানো, আমি চেষ্টা করি তাদের সবার জন্যই কিছু না কিছু করতে। কিন্তু আমাকে মানুষ ভালোবাসে না, আমাকে মানুষ পছন্দ করে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আজকে তোমাদের সাথে হয়তো আমি ভালো করে বলতে শেয়ার করতে পারতেছি না যে আমার ভিতরে কেন এত কষ্ট, আমি কেন এত কান্না করতেছি। যে যে মানুষগুলোর অত্যাচার আমি সহ্য করি, টর্চার গুলো আমি সহ্য করি, সেটা হলো শুধু আমার হাজবেন্ডের কারণে। আমার একটা সন্তান নাই, মানুষ আমাকে টর্চার করার আগে একটা বারও চিন্তা করে না। তোমরাই বলো, একটা বারও ভাবে না যে আমাকে কিভাবে ওরা টর্চার করতে পারে, কিভাবে ওরা কথা দিয়ে আমার কষ্ট দিতে পারে। যে আমার তো একটা সন্তানও নাই, যে আমি তাকে বুকে জড়াই আমার জীবনের সব কষ্টগুলো ভুলে যাব। যে আমার ভবিষ্যতে আমার সন্তানরা আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমাদের কিন্তু তাও নাই। কিন্তু মানুষ কোনো অংশে আমাকে আমাকে অপমান অসম্মান করতে ছাড়ে না, আমাকে কষ্ট দিতে ছাড়ে না। জানি না মানুষ আমাকে নিয়ে কি পায় আর কি চায়, সেটাও আমি জানি না। যার যেরকম ভালো লাগে, আমার আমার হাজবেন্ডের যা আছে আমি তা নিয়ে আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি আছি, খুবই। কিন্তু আমি যত চেষ্টা করি ভালো থাকতে, মানুষের নানান কথাগুলায় না আমি থাকতে পারি না, বুঝছো? থাকতে পারি না। আমি চাই যে যারা আমাকে পছন্দ না করে, যারা আমাকে ভালো না বাসে, তাদের থেকে আমি দূরে থাকতে। তাদের থেকে চেষ্টা করি আমি দূরে থাকতে, আমি একা থাকবো। গাইস, একটা সত্যি কথা জানো, আমি আমি আমার মানে একা থাকার কারণে, আমার মানসিক চাপের কারণে কিন্তু আমার ইউটিউবে আসা। আমি তোমাদেরকে শুরু থেকে এই পর্যন্ত বলি, আমার মনের কষ্টগুলো আমি হালকা করার জন্য কিন্তু আমার ইউটিউবে আসা। মানে তোমরা জানো যে আমি কোনো তোমাদের কাছে সেজে গুজে কোনো ভিডিও দেই না। তোমরা তো দেখো আমার ভিডিওগুলা। আমি জাস্ট তোমাদের সাথে আমার কষ্টগুলাই সবসময় শেয়ার করি। এই কষ্টগুলা শেয়ার করার জন্যই কিন্তু আমার ইউটিউবে আসা। আমার ভালো লাগে না, আমার মনটা একদম যেমন বুকটা চাপা দিয়ে আছে আমার এই কষ্টগুলা। এই ইউটিউবের জন্য, এই ইউটিউবের জন্য মানুষ আমাকে এবং আমার হাজবেন্ডকে নানাভাবে টর্চার করে কথা দিয়া। আমি ইউটিউবিং করি, আমি ইউটিউবে ভিডিও দিই, আমাদের বংশের কারো ইউটিউবে ভিডিও দেওয়া আছে কিনা এরকম এটা সেটা। কিন্তু আমি ইউটিউবে ভিডিও দেই বলে তাদের এত প্রবলেম কি, আমি জানি না গাইস। আমি কাউকে মিন করে বলতেছি না। যারা আমাকে ইউটিউবে ভিডিও নিয়ে এরকম করে বলে, আমি তাদেরকেই বলতেছি যে আমার ইউটিউবে ভিডিও নিয়ে তাদের কি প্রবলেম। আমরা তো কখনো বলতে যাই না যে তারা কিভাবে চলে, তারা কিভাবে করে। তো গাইস, এটাই।
যে কান্না করে কিছু হবে না, কিন্তু আমি আমি তো সম্পূর্ণ একা। আমার তো পৃথিবীতে কেউ নাই কার কাছে আমার কষ্টগুলা শেয়ার করবো, যে মানুষ আমাকে কিভাবে কিভাবে কথা দিয়ে টর্চার করে, হেনস্থা করে, কার কাছে বলবো বলো? আমার পেটের একটা সন্তানও নাই, যে আমার এই কষ্টগুলো এখন রাতের বেলা আমি শুয়ে শুয়ে কান্না করতেছি বসে বসে একা একা, যে আমার কান্না, আমার চোখের পানি দেখার মতো কেউ পৃথিবীতে নাই। সন্তান তো পৃথিবীর সবকিছু হয়, বলো? সেই সন্তানই তো আমার নাই, বলো? এই জন্যই মানুষ পারে যে আমাকে এতটা টর্চার করতে। মানুষের মনের মধ্যে কি কোনো মায়া নাই নাকি, বলো তোমরা? যে একটা মানুষ এমনিতে সারাটাক্ষণ কষ্টে থাকে, সারাটাক্ষণ যন্ত্রণায় থাকে, তাকে আর কত যন্ত্রণা দিতে পারে তারা, বলো? তাকে আর কত যন্ত্রণা তারা দিব? যে মৃত মানুষটাকে কি আরো মেরে ফেলবো? মানুষ কি এরকমই চায়? যে আমি তো এমনিতেই খুব কষ্ট নিয়ে বেঁচে আছি, ওরা পারে না আমাকে গলা টিপা মাইরা ফালাইবো? তো গাইস, আল্লাহ সবাইকে, তারপরও আমি কাউকে অভিশাপ দিয়ে বলবো না। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করে দেব। আমি কষ্টে আছি, আমার মতো কষ্ট যেন আল্লাহ কাউকে না দেয়, পৃথিবীর কাউকে যেন না দেয়। যারা আমার কষ্টের মধ্যে আমারে আরো কষ্ট দেয়, তাদের যেন আল্লাহ অনেক সুখ দিয়া দেয়, শান্তি দিয়া দেয়। আমি আমি সবসময় দোয়া করি, জানো? কিন্তু আমার এতটা কান্না আসতেছিল, আমি আর মানে ধরে রাখতে পারতেছি না কান্নাটা। তো আল্লাহ আমার লাইফে যা করবো, আমি আমার আল্লাহর জন্য বাঁচি, আল্লাহর জন্য মরবো। আমার আল্লাহ আমার লাইফে যা করবে আমার ভালোর জন্য করবে। আমার আল্লাহ যদি চায় যে আমার জীবনে ভালো হবে, ইনশাল্লাহ ভালো হবে। আমার আল্লাহ যদি চায় আমার জীবনে আমি 15টা 14টা বছর আমি কষ্ট করতেছি, বাকি জীবনটা কষ্টে কাটাবো, হ্যাঁ ইনশাল্লাহ আমিও রাজি যে আমিও কষ্টে কাটাবো। আমি কিন্তু আমার এত কষ্টের মধ্যে যখন মানুষ আমাকে আরেকটু বেশি কষ্ট দেয়, তখন ওই কষ্টগুলো আমি সহ্য করতে পারি না, কষ্টগুলো সহ্য করতে পারি না। তাদের পৃথিবীর কারোর জন্য মায়া হয় না, তাদের নিজেদের জন্যই মায়া হয়। তো গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।